সৌদি আরবে এখন বর্তমানে অনেক প্রবাসীদের সবচাইতে বড় সমস্যাটি হচ্ছে রুকসাতুল আমেল খরচ নেহাই। অনেক কফিল, অনেক কোম্পানি আপনাদেরকে রুকসাতুল আমেল খরচ নেহাই দিয়ে অল্প টাকার ভিতরে 2 বছরের জন্য ইকামা বানিয়ে দিচ্ছে। কিন্তু 2 বছর পর যখনই আপনি আপনার ইকামাটা রিনিউ করতে যান বা আপনার কোম্পানি বা কফিলকে বলেন আপনার ইকামাটি রিনিউ করতে, তখনই কিন্তু আপনার সমস্যাটি সৃষ্টি হয়। তখন কোনো মতেই আপনার ইকামাটি আর দ্বিতীয়বারের মতো রিনিউ করা যায় না। কারণ আপনার কফিল যখন আপনার ইকামা বানিয়েছেন তখনই সে সিস্টেম করে রুকসাতুল আমেল খরচ নেহাই দিয়ে আপনার ইকামা বানিয়েছেন 2 বছরের জন্য। 2 বছর পর আপনার ইকামা আর কখনোই রিনিউ হবে না। তো এরকম সমস্যার মধ্যে অনেক প্রবাসীরা আছেন, যে সকল প্রবাসীরা এরকম সমস্যার মধ্যে আছেন, আপনারা কি আমাদের কাছে জানতে চান যে এই সমস্যা থেকে আমরা কিভাবে বের হয়ে আসব, আমরা কিভাবে অন্য জায়গায় কাফালা হব, বা কিভাবে আমরা আমাদের ইকামাটি আবার রিনিউ করব। যাদের ইকামাতে রুকসাতুল আমেল খরচ নেহাই আছে এবং যাদের ইকামার মেয়াদ আছে, এখনও পর্যন্ত আপনার ইকামাটি এক্সপায়ার হয় না, যদি আপনি জানতে পারেন যে আপনার রুকসাতুল আমেল খরচ নেহাই আছে, তাহলে আপনার এই ইকামার মেয়াদ থাকতে থাকতে আপনি আপনার কফিলের কাছ থেকে ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যান। দেশে গিয়ে আপনি আবার যে কোনো সময় আসতে পারবেন। কিন্তু আপনি সৌদি আরবে আর আপনার ইকামা দ্বিতীয়বার রিনিউ করতে পারবেন না। আর অন্য কোথাও কাফালা তো দূরের কথা, কখনই আপনার ইকামাটি আর দ্বিতীয়বারের মতো আপনি রিনিউ করতে পারবেন না। যদি আপনার ইকামা একবার এই সৌদি আরবের মাটিতে এক্সপায়ার হয়ে যায়, যাদের ইকামাতে রুকসাতুল আমেল খরচ নেহাই আছে, আপনারা আর কখনোই সৌদি আরবে ইকামা করতে পারবেন না। সেক্ষেত্রে আমি বলবো, আপনারা যদি জানতে পারেন যে আপনার ইকামাতে আপনার কফিল রুকসাতুল আমেল খরচ নেহাই দিয়ে আপনার ইকামা বানিয়েছেন, কিভাবে জানবেন? যখনই আপনার কফিল আপনাকে 2 বছরের একটি ইকামা দিবেন, তখনই আপনাদের মনের ভিতরে একটি সন্দেহ আপনারা সৃষ্টি করবেন যে 2 বছরের ইকামা আমার কফিল কেন বানিয়েছে। রুকসাতুল আমেল খরচ নেহাই সাধারণত কফিলরা দেয় 2 বছর ইকামা বানানোর ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। যদি আপনার 2 বছরের ইকামা দেয় আপনার কফিল, তখন আপনি বুঝবেন যে আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাকে রুকসাতুল আমেল খরচ নেহাই লাগে 2 বছরের ইকামা বানিয়ে দিয়েছেন। যাদের কফিল বা কোম্পানি 2 বছর ইকামা দেয়, আপনারা সরাসরি একটি মক্তব থেকে 10-15 রিয়ালের বিনিময়ে আপনারা আপনার ইকামাটি চেক করবেন যে আপনার কফিল আপনাকে রুকসাতুল আমেল খরচ নেহাই লাগে ইকামা করেছে কিনা। সেক্ষেত্রে আপনি 100% শিওর হয়ে যাবেন। যদি আপনার কফিল বা আপনার কোম্পানি রুকসাতুল আমেল খরচ নেহাই দিয়ে আপনার ইকামা বানায়, সেক্ষেত্রে আপনি আপনার কফিল বা আপনার কোম্পানির মাধ্যমে চেষ্টা করবেন আপনার বর্তমান ইকামার মেয়াদটি শেষ হওয়ার আগেই সৌদি আরব থেকে চলে যাওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনি আবার সৌদি আরবে দ্বিতীয়বারের মতো আসতে পারবেন যে কোনো সময়। যদি আপনি রুকসাতুল আমেল খরচ নেহাই রেখে সৌদি আরবে আপনার ইকামাটি এক্সপায়ার করে ফেলেন, তাহলে কিন্তু আপনি আর বৈধভাবে দেশে যেতে পারবেন না। দেশে গেলেও সে ধরা দিয়ে যেতে হবে, নয়তো আপনাকে স্পেশাল এক্সিট নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ফিঙ্গারটি রেখে দেবে। সেক্ষেত্রে আপনি আর দ্বিতীয়বার কখনোই সৌদি আরবে আসতে পারবেন না। তো এটাই ছিল যারা সৌদি আরবে রুকসাতুল আমেল খরচ নেহাই খেয়েছেন আপনাদের একটি সমাধান। আপনারা ইকামার মেয়াদ থাকতে দেশে চলে যান, দেশে গিয়ে আপনারা আবার নতুন বিষয় আসার চেষ্টা করেন, তা নয়তো আপনি সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন এবং আপনি সৌদি আরব থেকে গেলে আর কখনোই সৌদি আরবে ফেরত আসতে পারবেন না। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ বর্তমানে সৌদি আরবে এই সমস্যার সম্মুখীন কিন্তু বাংলাদেশি প্রবাসীরা হচ্ছেন এবং সামনেও কিন্তু হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূর প্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।